আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ টপিক চলতরিতে সমতুল্য রোধ এবং সমতুল্য রোধের যে ডায়াগ্রাম বেসড কোশ্চেন হয় সেগুলোকে সলভ করানোর চেষ্টা করছি। বিগত 3 থেকে 4 বছরের যদি প্রশ্ন আমরা দেখি তাহলে দেখব সেখানে একটিরও কোশ্চেন ছিল, হয়তো 4 বছরের মধ্যে 2 বছর দিয়েছে এবং সেগুলো খুব ইজি টাইপের ছিল। তো আজকে একদম ইজি লেভেল থেকে আমি শুরু করব আর মডারেট লেভেলে শেষ করব। তো সমতুল্য রোধ আগে জিনিসটা কি তার কিছু আমরা ফর্মুলা আগে একটু দেখে নিই। সমতুল্য রোধ দুই প্রকার ছিল আমাদের। প্রথমটি ছিল সিরিজ, যাকে বলা হয় শ্রেণী সমবায়। এর ফর্মুলা কি ছিল? আর ইকুইভ্যালেন্ট R1 প্লাস R2 প্লাস ডট ডট RN, যতগুলো থাকবে এটা ছিল শ্রেণী সমবায়। আর যেটি ছিল সমান্তরাল সমবায়, এই সমান্তরাল সমবায়ে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে যদি দুটো রোধ যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ হতো 1/R1 1/R2, এদের যোগ। তো শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ে কি কি সেম থাকে আমরা একটু জেনে নেব। যেটি শ্রেণী সমবায়, সেই শ্রেণী সমবায়ে আমাদের যে আই বা কারেন্টের প্রবাহ মাত্রা সেটি হচ্ছে সেম থাকে। তাহলে প্রবাহ মাত্রা এক্ষেত্রে একই থাকে। আর সমান্তরাল সমবায় কি থাকে? সমান্তরাল যে সমবায় সেক্ষেত্রে ভি সেম থাকে। তাহলে এক্ষেত্রে সবসময় চেঞ্জ হয় কে? আই। আর এই ক্ষেত্রে চেঞ্জ হয় কে? ভি বা বিভব। এইটুকু আমাদের বেসিক ধারণা লাগবে এগুলো সলভ করতে হলে। এখন এখানে দেখো যে এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। তাহলে এ আর বি এর মধ্যে 3টে রোধ যুক্ত আছে এবং এই 3টে রোধ সমান্তরালে যুক্ত আছে। চিত্র দেখে তো ক্লিয়ার হচ্ছে সবার? আচ্ছা, এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, এইখানে জাংশন, এই জাংশনে এসে কি হবে? এই জাংশনে যখন আসবে তখন যে আই, সেই আইটা এক্ষেত্রে ভাগ হয়ে যাবে। এদিকে যাবে I1, এটা I2, এটা I3। এখন এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে কি দেখতে পাবো? তাহলে এক্ষেত্রে দেখতে পাবো আমরা এরকম যে তুল্য রোধের মান 1/R1 R2/R3। এটা এই ডায়াগ্রামের ক্ষেত্রে ক্লিয়ার? এটুকু বোঝা গেল নিশ্চয়ই। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেন হিসেবে একদম ইজি লেভেল বা বেসিক লেভেলের একটা প্রশ্ন দেওয়া আছে, যেখানে এ আর বি দুটো প্রান্তবিন্দু এবং এর মাঝে 3টে রোধ আছে। একটি রোধের মান 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম। তাহলে এদের তুল্য রোধের মান কত হবে? তাহলে তুল্য রোধের মান যখন আমরা নির্ণয় করব, সেটি যদি শ্রেণী সমবায় হয় তাহলে কি হয়? যে R1 R2 এবং R3 হয়। তাহলে তুল্য রোধের ক্ষেত্রে, আর সিরিজের ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? এক্ষেত্রে 3টে রোধ যেহেতু দেওয়া আছে, 3টে রোধের আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে? 6 ওহম। এটি একদম বেসিক ধারণা থেকে দেওয়া। আচ্ছা, পরে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামটিকে যদি খেয়াল করি তাহলে কি হবে? এখানে দেখো দুটো প্রান্তবিন্দু দেওয়া আছে, এইখানে দুটো ডায়াগ্রাম যুক্ত আছে, এই দুটো রোধ যুক্ত আছে এবং এইখানে একটি রোধ যুক্ত আছে। আচ্ছা, এই দুটো রোধ কোন সমবায়ে আছে? শ্রেণী না সমান্তরাল? আচ্ছা, এখানে দেখো, এখানে যখন কারেন্ট যাবে দুটো জাংশন পাচ্ছে, জাংশনে যখন বিভক্ত হয়ে যায় আই, এটা I2, এটা I1, তখন সেগুলো কি হয়? সমান্তরাল। তার মানে এই দুটো রোধ সমান্তরালে যুক্ত আছে। এবার দেখো এইখানে যে জাংশন আছে, এই যে I1 আর I2 যাচ্ছে এখানে এসে, তার আবার সেই আগের কারেন্টে পরিবর্তন হয়ে গেল। তার মানে
এদের যে মানটা, এই মানটা এর সঙ্গে শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আমাকে সমান্তরালে প্রথম ক্যালকুলেশন করতে হবে। সমান্তরালে যখন আমি ক্যালকুলেশন করব তখন এখানে কত আছে 6, এখানে 12। তাহলে এদের তুল্যরোধ কত হবে 1/r 1/6/1/12। ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যায়, তার মানে এখান থেকে আর এর যে ভ্যালুটা পাবো সেটি হচ্ছে 12/3, 4 ওহম। এখন এই 4 ওহম এই 6-এর সঙ্গে যুক্ত থাকবে শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে আর এ বি, এ আর বি প্রান্তবিন্দুর মধ্যে যে মানটি আমরা পাবো সেটি হচ্ছে, দেখো, এই 4 এবং এই 6, 10 ওহম। আশা করি এই ডায়াগ্রামটি বুঝতে অসুবিধা হবে না, এবং এই ডায়াগ্রামটি পরীক্ষার পারপজে খুবই ইম্পর্ট্যান্ট একটি ডায়াগ্রাম। আচ্ছা, আমরা এবার পরবর্তী ডায়াগ্রামগুলো খেয়াল করব। ভালো করে খেয়াল করো, পরবর্তী যে ডায়াগ্রামগুলো লক্ষ্য করব আমরা, তার মধ্যে প্রথম যে ডায়াগ্রামটি দেখো, এখানে এ প্রান্ত এবং বি প্রান্ত। আচ্ছা, এইখানে একটি রোধ আছে এবং এখানে একটি রোধ আছে। তোমরা নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পারছো যে এই দুটো শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে তুল্য রোধের মান কত হবে? তুল্য রোধ হবে দুটো রোধের যোগফল, যেহেতু দুটো রোধ দেওয়া আছে এখানে 5 ওহম। আচ্ছা, যেহেতু আগে আমরা একটু আলোচনা করে দিয়েছি, তাই এটি বুঝতে আশা করি অসুবিধা হবে না। এর পরবর্তীতে দেখো এখানে এখানেও দুটো রোধ দেওয়া আছে, কিন্তু এই দুটো রোধ কীভাবে দেওয়া আছে দেখো, এই দিক দিয়ে যদি কারেন্ট যায় তাহলে এইখানে এসে জাংশন দুটো ভাগে বিভক্ত হয়। এদিকে একটি যাবে ভাগ, একটি ভাগ এখানে যাবে, এখানে এসে আবার সেম হবে। তার মানে এই দুটো সমান্তরালে যুক্ত আছে। যেহেতু সমান্তরালে যুক্ত আছে তাহলে এদের রোধের মান কত হবে? যদি ডাইরেক্ট ফর্মুলায় করাই তাহলে ডাইরেক্ট ফর্মুলাতে কী হয়? রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল। মোটামুটি এই ধারণাটা তো আছেই। আর যদি এমনি বসিয়ে করতাম ফর্মুলাতে 1/r মানে হতো 1/6 1/3, তাহলে এখানে 6 লসাগু হতো। আশা করি এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। নেক্সট দেখো, নেক্সট যেটি আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, এবং এই টাইপের এটা একদমই একটু ক্যালকুলেটিভ পার্ট হবে। দেখি আমরা এটা কিভাবে করা যায়। ভালো করে খেয়াল করো, দেখো এইখানে একটি রোধ যুক্ত আছে যার ভ্যালু হচ্ছে 3 ওহম, এবং এইখানে যে দুটো রোধ আছে এটা হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। একটি ভ্যালু 3 ওহম, একটি ভ্যালু 6 ওহম। তাহলে এখন এই যে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে এদের তুল্য রোধের মান কত হবে? এই জায়গাকার তুল্য রোধের মান যদি আমাকে বের করতে হয়, আমরা তো দেখলাম যে দুটো রোধ দেওয়া থাকলে এবং যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে রোধ দুটির কী করতে হয়? গুণফল বাই রোধ দুটির যোগফল। এই ফর্মুলাতে বসালে কত হবে? এই ফর্মুলাতে যদি আমরা বসাই তাহলে এখানে যে মানটি পাবো সেটি হচ্ছে 2 ওহম। এখন এই 2 ওহম এই 3 ওহমের সঙ্গে সমান্তরাল না শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে? শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে। তাহলে এই টোটাল যে সার্কিটের রোধ হবে সেটি হবে 3 + 2 5 ওহম। আচ্ছা, এখানে ভোল্ট বা বিভব দেওয়া আছে কত? 5, আর এর মান হচ্ছে 5। আমরা কি জানি? V = IR। আয়ের মানটা এখানে কত হবে? আয়ের মানটা হবে 5/5 1 ওহম। তার মানে এই সার্কিটের মধ্যে যে কারেন্টটা যাবে, সরি এটা ওহম হয় না, অ্যাম্পিয়ার হয়, 1 অ্যাম্পিয়ার। এইরকম প্রশ্ন তোমাদের দিতে পারে, আর বের করে নেবা। সেক্ষেত্রে ভি অথবা আই দেওয়া থাকবে, বাকিটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী এই মানটা আমরা পেয়ে যাব, এবং এটাও এক্সাম পারপোজে খুবই ইম্পর্টেন্ট।
এরপরে একটা গুরুত্বপূর্ণ সার্কিট, এটাকে যদি খেয়াল করি, এটা দেখতে অনেকটা দেখো পঞ্চভুজ টাইপের, কিন্তু ছবিটি খুব একটি সুন্দর হয়নি, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে এটাকে আমাকে এভাবে ড্র করতে হয়েছে। এখন ভালো করে খেয়াল করো, এইখান থেকে কারেন্ট যাবে এবং এই প্রান্তে হচ্ছে এক্সিট পয়েন্ট, এটা এন্ট্রি করবে, এটা এক্সিট পয়েন্ট যদি আমরা ধরি, বা এটাকে যদি আমরা পজিটিভ ধরি, এটাকে যদি নেগেটিভ ধরি। ভালো করে খেয়াল করো, এই যে সার্কিটে দেখতে পাচ্ছি, আমি যদি মিডিল দিয়ে একটা লাইন ড্র করি, তাহলে এইটা হচ্ছে এইটার একদম মানে সিমেট্রি মিরর যাকে বলা হয়। আমরা এইটাকে ধরে নিলাম একটি ভাগ, সেম ভাগ হচ্ছে এই ভাগটি। এই ভাগে এই যে 1 1 1 এগুলো আছে, এগুলো কি হিসেবে যুক্ত আছে? সবগুলো শ্রেণীতে যুক্ত আছে, এদিকেও সবগুলো শ্রেণীতে যুক্ত আছে। এখন এই শ্রেণী সমবায়ের তুল্যরোধের মান কত হবে এর যদি আমরা দেখি, তাহলে এক্ষেত্রে যে মানটি পাবো আমরা 1 1 1 3 ওহম। এখানে মান কত পাওয়া যাবে? 3 ওহম। দুটো দিক থেকে 3 ওহম পেয়ে গেলাম। এখন এইগুলোকে যদি আমরা ড্র করি, এরকম একটা রোধ থাকবে। আচ্ছা, এখান থেকে আবার আরেকটা রোধ যুক্ত হবে 3 ওহম। এটা 3, এটা 3, এবং এই দুটো ভাগ কী হবে? প্যারালালি যুক্ত হবে, সমান্তরালে যুক্ত হবে। সমান্তরালে যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে এদের মান 1/3 1/3, 3 যদি লসাগু হয় 1 + 1 2/3। তুল্যরোধের মান এখান থেকে পেয়ে যাবো আমরা 3/2। তোমরা এই টাইপের কিছু প্র্যাকটিস করতে হবে তোমাদের। পরবর্তীতে দেখো, এইখানে এই যে সার্কিটটি দেওয়া আছে, তোমরা ভালো করে একটু খেয়াল করবে, তাহলে দেখতে পাবে এখানেও একটি নতুন ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটিকে যদি আমরা খেয়াল করি, দেখো কি হয়। আচ্ছা, এখান থেকে শুরু, এটা কেবল এন্ট্রি পয়েন্ট ধরলাম, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এটা এ, এটা বি। তাহলে এখান থেকে যখন কারেন্ট যাবে, কারেন্ট তো এই রোধের মধ্যে দিয়ে একই রকম যাবে, কিন্তু এখানে এসে ভাগ হচ্ছে। এখন এখানে যদি ভাগ হয়, ধরো এটা হচ্ছে 6, এটা 3 এবং এটা হচ্ছে 1, তাহলে এই যে টোটাল যে সার্কিট তিনটে দেওয়া আছে, এই সার্কিট তিনটে তো সমান্তরালে যুক্ত আছে। তুল্যরোধ এদের বের করে নেব। এবার এদের যে তুল্যরোধটা পাবো, সেই তুল্যরোধটা এর সঙ্গে এবং এর সঙ্গে শ্রেণী সময় যুক্ত থাকবে। তাহলে এখানকার ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। ফার্স্ট 1/6 1/3 1/1, এলসিএম হবে 6 1 2, আর এখানে হয়ে যাবে 6, টোটাল হচ্ছে 9/6 1/r এর মান। আর এর মান এক্ষেত্রে কত হবে? 6/9, যেটাকে আরও যদি ছোটোতে পরিণত করা হয় 2/3 আছে। আচ্ছা, এই 2/3 4 এবং 1 শ্রেণী সময় যুক্ত থাকবে। তাহলে এক্ষেত্রে 2/3 + 4 + 1, 3 আমাদের এখানে এলসিএম হবে। আচ্ছা, টোটাল যদি অ্যাডিশন করা হয় তাহলে দাঁড়াবে 17/3। আশা করি এটি বোঝা যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গেল টাইপের। ট্রায়াঙ্গেল টাইপের আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে একটা টার্মিনাল, এটা হচ্ছে একটা টার্মিনাল। তো এই টার্মিনালের দুটো সাইড সবসময় সিরিজে থাকে, শ্রেণীতে থাকে, এবং এই দুটোর সাইডের যে শ্রেণী তুল্যরোধ সেটি এর সঙ্গে সমান্তরালে থাকবে। তাহলে 5 আর 4 9, এই 9 আর 6 এর সঙ্গে তুল্যরোধ সমান্তরালে বের করে দাও। 1/r 1/9, 9 আর 6 এর এলসিএম 18, অতএব এখান থেকে যদি বের করে দিই আমরা মান 18/5। আশা করি এটি বোঝা যাবে নিশ্চয়ই। এই ডায়াগ্রামগুলোকে বেশি করে দেখতে হবে। নেক্সট দেখো, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন রেফারেন্স বুকে থাকে।
অনেক ছেলেমেয়েরাই এইগুলোকে অ্যাভয়েড করে। রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা খুললে এটা পাবে বা টেস্ট পেপারে পাবে এই টাইপের। এইগুলোকে কিভাবে সলভ করা যায় দেখো। দেখো আমরা এটাকে ভাগ করে নেব কিভাবে, আমরা 3টে পার্টে ভাগ করব। ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে একটি টার্মিনাল, এটা অপর টার্মিনাল, এটাকে আমরা এন্ট্রি ধরলাম, এটা হচ্ছে এক্সিট পার্ট। তাহলে এই দিক দিয়ে তো কারেন্ট যাচ্ছে, এগুলো তো কারেন্ট যদি যায় এর মধ্যে দিয়ে কারেন্ট গেলে কোনো জাংশন থাকে না, মানে এগুলো কোন সিরিজে থাকবে, প্যারালাল না নিচে প্যারালালে থাকবে না, এটা সিরিজে থাকবে, মানে শ্রেণী সমবায়ে থাকবে। তাহলে শ্রেণী সমবায়ে থাকলে এদের এই দুটো তুল্যরোধ কত হবে? 4 হবে। আচ্ছা, এই দুটো ঠিক একইভাবে শ্রেণীতে থাকবে, তুল্যরোধ 4 হবে। তাহলে আমরা এখানে 4 পেলাম, এখানে 4 পেলাম, এখানে 4 পেলাম, 3টে আমাদের যুক্ত আছে। এই যে 3টে যুক্ত আছে, এই 3টে সমান্তরালে যুক্ত আছে। আর সমান্তরালে তুল্যরোধ কীভাবে বের করতে হয়? 4 LCM। তাহলে আর এর ভ্যালু কত হবে এখান থেকে? 4/3। নেক্সট দেখো, এক্ষেত্রে এই যে সার্কিটটা ড্র করা হয়েছে, এক্ষেত্রে আমরা একই রকম অ্যাপ্রোচ ইউজ করব, কিন্তু এটাকে টেকনিক্যালি অ্যাপ্রোচটাকে ইউজ করতে হবে। কীভাবে? ভালো করে একটু খেয়াল করো। দেখো আমরা এই বরাবর ভাগ করে নেব। এই বরাবর যদি আমরা ভাগ করি তাহলে ভালো করে খেয়াল করো, এইটা একটা টোটালটাই ট্রায়াঙ্গেল। আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কী বলেছিলাম, যে দুটো সাইড শ্রেণীতে থাকবে আর এটার সঙ্গে প্যারালালে থাকবে। তাহলে 4 আর 4-এর তুল্যরোধ কত হবে? 8। এটার সঙ্গে কী হবে? প্যারালাল থাকবে। তাহলে 1/8 প্লাস 1/2, 8 আর 2 এর LCM 8, 1 প্লাস 2, 2 হবে না, 4 হবে, 5/8। এই সাইড যদি 5/8 হয়, এর আইডেন্টিক্যাল পার্ট হচ্ছে এটা, এটাও 5/8 হবে। আচ্ছা, দুটো এখন কী হিসাবে যুক্ত থাকবে? দুটো প্যারালাল হিসেবে যুক্ত আছে, দুটো প্যারালাল হিসেবে যুক্ত আছে। প্যারালাল হিসেবে যদি যুক্ত থাকে তাহলে 1 ফার্স্ট পার্টের, এবং ভিডিওটি কেটে গিয়েছিল, আবার নতুনভাবে শুরু করছি। তো আমরা যেটা বলছিলাম যে এই পার্টটা হচ্ছে 5/8, 1/r এর মান এটা। আর এর ভ্যালু কত হবে এখানে? 8/5। আচ্ছা, তুল্যরোধ যেহেতু আমাদের বের করতে হবে, 1/r প্লাস 1/r, 5/8 প্লাস 5/8, 10/8। এটাকে যদি আরও ছোটো করা হয় 5/4। নিশ্চয়ই এটা বোঝা গেছে আশা করি। আচ্ছা, পরবর্তী সার্কিটটাকে খেয়াল করো। দেখো এখানে 5 ভোল্ট এখানে ওহম অ্যান্ড 10 ওহম সিরিজে আছে। এই টোটালটা আছে সমান্তরালে। তাহলে এদের আমাদের তুল্যরোধ কত হবে? 1/40, 1/40, 1/20, 40 LCM। তাহলে এটার ভ্যালু হয়ে গেল 10। 5, 10, 10 এবং 30 এরা শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে কী হবে? 5, 10, 10, 30 টোটাল যদি অ্যাড করা হয় 30 আর 20, 50, 55। নেক্সট দেখো, এইগুলোকে বলা হয় ল্যাডার সিরিজ। ল্যাডার সিরিজের কাজ হচ্ছে শেষ দিক থেকে শুরু করা। ধরো এটা 10 আছে, 20 আছে, 30 আছে। 20 and 30
এই দুটো কিসে আছে? শ্রেণীতে আছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে 20 আর 30-র যে সমতুল্য রোধ 50 ওহম, 50কে যদি আমরা এইভাবে রাখি তাহলে 10 অ্যান্ড 15-এর 50-র তুল্য রোধ বের করে দেবো। 1/10, 1/50, 50 এলসিএম, এটা নিশ্চয়ই 1/r এর ভ্যালু। আর এর ভ্যালু এখান থেকে কী পাবো? 25/3। আচ্ছা, আর একটা ল্যাডার সিরিজের আরেকটি প্রবলেম ভালো করে খেয়াল করো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এই ক্ষেত্রে যে আমি বলেছিলাম যে ল্যাডার সিরিজ সবসময় লাস্ট পার্ট থেকে শুরু করতে হয়। লাস্ট পার্ট থেকে যদি শুরু করতে হয় তো ভালো করে খেয়াল করো, এই যে জায়গাটা, এই জায়গাটা পুরোটাই শ্রেণীতে যুক্ত আছে। 2, 2 অ্যান্ড 2, টোটাল 6। এই 6 আর এই 6 সমান্তরালে যুক্ত আছে। তাহলে 6 আর 6 যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে এদের তুল্যরোধ কত হবে? দেখো ভালো করে, রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল 3। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 3, এখানে 3। এবার ভালো করে খেয়াল করো যে এখানে 3, এই 3 আর এই 3 টোটালটাই কিসে যুক্ত আছে? শ্রেণীতে। তাহলে 9 ওহম হয়ে গেল। এখন এই 9 ওহমকে এখানে বসালাম। 18 আর 9 শ্রেণীতে যুক্ত আছে। তাহলে শ্রেণীতে যদি যুক্ত থাকে তুল্যরোধ বের করতে হবে। আচ্ছা, তুল্যরোধ যদি আমি বের করতে যাই, 18 আর 9-এর 1/18, 1/9, 1 + 2, তাহলে 3/18, 1/6, আর এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব 6। তারপরে টোটাল এই যে এখানে যুক্ত আছে যে রোধটা সেটা হচ্ছে 6 ওহম। 3, 6 অ্যান্ড 3 টোটালটাকে অ্যাড করি, তাহলে এক্ষেত্রে কত পাওয়া যাবে? 12। ল্যাডার সিরিজ সব সময় এরকম যদি ল্যাডার থাকে সব সময় শেষ পার্ট থেকে শুরু করব। যদি শেষ থেকে শুরু করি তাহলে খুবই ইজিলি প্রবলেমটা সলভ হবে। তো আশা করি বোঝা গেল নিশ্চয়ই। এই হচ্ছে টোটালি ক্লাস 10-এর জন্য যে ডায়াগ্রাম বেসড প্রবলেম থাকে সিরিজের, এর বাইরে আশা করি যাবে না।